রাখো। কি সমস্যা তোমার? এরকম করতেছো কেন? সমস্যা তো আমার না, সমস্যা তো তোমার। আর তোমার সমস্যা দূর করতেই তো আমি এসেছি। তা আমার সমস্যা কিভাবে দূর করবা শালি? আমি তো মিতুর বড় ভাইয়ের শালী, তোমার না। মাই নেম ইজ চুমকি। আমি তোমার সমস্যার কথা সবই শুনেছি। তুমি খুব জ্বালায় আছো, তাই না? আরে আর সমস্যার কথা কি বলবো, আমার অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সংসারটাই করতে পারলাম না। শুধু কি সংসারই শুরু করতে পারতেছো না, নাকি অন্য কিছু শুরু করতে পারতেছো না? অন্য কিছু মানে? এই বুঝলাম না তোমার কথা। তোমার এত কিছু বুঝতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। এখন চলো। আরে কই যাব? আরে এই বাড়িতে তো অনেক লোক, আশেপাশে বাগানও নাই, কিন্তু ওইদিকে একটা পোড়া বাড়ি আছে। ওইখানে গিয়া আগে তোমার মাথা ঠান্ডা করি, তারপর কথা কই। এসবের মানে কি? মানে বিয়ার পর থেকে তুমি যেই জিনিসটা চাইতেছো সেই জিনিসটা দিতেই তো আমি আইছি। আমার বান্ধবী তো লজ্জা পায়, কিন্তু আমার তো লজ্জা শরম নাই। আমার লজ্জা শরম একটু কমই আছে। 2-4 এলাকার ছেলেরাও এটা জানে, তুমিও জানবে। ভাইরে, এমনিতেই আমি অনেক বড় ঝামেলার মধ্যে আছি। আমাদের অফিসের ছুটি শেষ হয়ে যাচ্ছে, তারপরে কিছু হচ্ছে না। তুমি নতুন করে কোনো ঝামেলা করো না তো। আরে দুলাভাই কই যাও? আরে দুলাভাই শোনো না, এত তাড়াতাড়ি ভয় পাইলে কেমনে হইব? আরে দুলাভাই দাঁড়ান দাঁড়ান, আমি তো সেই কখন থেকে ডাকতেছি, আপনি কি আমার কিছু মনে করতেছেন না? দেখো শালি, সরি ভাইয়ের শালি, এমনিতেই অনেক ঝামেলার মধ্যে আছি। তুমি নতুন করে আর কোনো ঝামেলা পেঁচায়ও না। আর আমার বউ এমনিতে পুরো সাইকো হয়ে গেছে, যারে পায় তার সাথেই খারাপ ব্যবহার করে, তোমার সাথেও কিন্তু করবে। শোনো দুলাভাই, এই বাড়িতে তো আমি তোমার লইগেই আইছি, তোমার সাথে আসুন না তো কার সাথে আসুন? আর তোমার ওই ঢঙ্গি বউ, ওরে আমি একটুও ভয় পাই না। আর আমি ভয় পামু কেন? তুমি না ওরে সাইরা দাও, ওরে সাইরা আমারে ধরো। আমি কি ওর থেকে আর রূপে কম না গুণে কম? আর তাছাড়া ও তো কিছুই বুঝে না, আমি তো সব কিছুই বুঝি, বেশি বেশি বুঝি। তুমি ঠকবা না। আর তুমি যখন আমারে নিয়ে যাইবা, তখন মানুষে কইবো জিতছেন ভাই, জিতছেন। একটা বিয়ে করে যা জিতার জিতছি, নতুন করে আর জিততে চাই না। এই এই চুমকি, তুই এখানে কি করস? কি আর করুম, তোর হ্যান্ডসাম জামাইরে দেখি। দেখা ছাড়া এখনো তো আর কিছু করার সুযোগই পাই নাই। কি হ্যান্ডসাম? এই ব্যাটারে তোর হ্যান্ডসাম মনে হয়? তোর তো রুচি দেখে আগের চেয়েও খারাপ হয়ে গেছে। তাই? আমার রুচি যখন এতই খারাপ হয়ে গেছে, তাইলে এই বেড়ারে আমি লিয়ে যাই। তো যা, নিয়ে যা। কিন্তু বান্ধবী, নিয়ে যাওয়ার আগে আমার পেটের কিছু ব্যবস্থা কইরা যা। তোর পেটে আবার কি হয়েছে? টিউমার? ওহ বান্ধবী, টিউমার হলে তো খুশি হইতাম, কিন্তু হয় নাই। হয়েছে কি জানো? বাচ্চা। বিয়ের পর সে আমার হাত ধরছে, আর হাত ধরেই কাজ হইয়া গেছে। দেখছো তোমার বান্ধবীর মাথাটার মধ্যে কি খেলা করে? হাত ধরলে কারো বাচ্চা হয়? কি ধরলে বাচ্চা হয় আর কি ধরলে বাচ্চা হয় না, সেইটা আমি ওর থেকে ভালো করেই জানি। আচ্ছা বান্ধবী, তোর জামাইরে আমি নিয়ে যাই। চলো না দুলা ভাই, ওরা বাড়ি যাই। এই, তোর কি মাথা পাগল হয়ে গেছে? তুই একই কথা বারবার কস কেন? তুই জানোস এই লোকটা কত খারাপ মানুষ? সুযোগ পাইলে মাইয়া মানুষের গায়ে হাত দিতে চায়, দরজা বন্ধ করে দিতে চায়, লাইট বন্ধ করে দিতে চায়। আর যখন তুই কাপড় চেঞ্জ করবি, দেখবি তোকে তাকাইয়া তাকাইয়া দেখবি। আমি তো ওটাই চাই। তুই এটা চাস মানে? মানে তুই বুঝবি না, এত বড় হইছস এখনো তো রং ঢং কমে নাই, সেই বাচ্চা কালের মতো এখনো পুরুষ মানুষ দেখলে ডরাস। শোন, তোর জামাইরে আমি নিয়ে গেলাম, তারপর দেখবো তোরা তোর রং ঢং কই যায়। চলো তো দুলা ভাই, চলো। না, তুই ওরে নিয়ে যেতে পারবি না। আরে ওর বাচ্চা আমার পেটে, আগে আমি ওরে শিক্ষা দিব, তারপর ওর আমি ছাড়বো। ও মা গো মা, এমনিতে তো জামাইরে কাছে আসতে দাও না, এখন যখন আমি নিতে চাইলাম তখন আবার আমারে বাধা দিতাছো। কত ঢং জানোস তুই? আরে চুমকি, তুই কেন বুঝতেছিস না? এই মানুষটা খারাপ, ভালো না। তোর লাগে
এমন কাজ করবো না তুই সমাজে আর মুখ দেখাইতে পারবি না। তুই বাড়িতে বেড়াতে আইসস, সুন্দর মতো বেড়া। পছন্দ আছে আমার না পাকাইস না তো চুমকি, আয় বাড়ি আয়।